আমরা বাঙালিরা পূজা আসলে শপিং করি আর না করি, ঘরবাড়ি কিন্তু পরিপাটি করে তুলি। আর এবার পূজা তো কোনো ভাবে বুঝতে পারছি না, একবার রোদ একবার বৃষ্টি, একবার রোদ একবার বৃষ্টি। তো চলো ভিডিওতে যাওয়া যাক, আজকে কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার পেছনে যে বেটাকে দেখতে পাচ্ছ তাকে তো তোমরা সবাই চেনো, যাই হোক জোর করে ধরে নিয়ে আসছিলাম। কেন নিয়ে আসছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে দেখো কি সুন্দর লেবুর ফুল হয়েছে, আর লেবুও আসছে। লেবু কিন্তু 12 মাসি গাছ। এটা বুকে অনেক সাহস রেখে ভোরবেলা উঠে হচ্ছে জামা কাপড় ধোয়া হয়েছে, কাঁথাও ধোয়া হয়েছে, মশারি থেকে শুরু করে সবকিছু ব্যবহৃত জিনিসপত্রগুলো ধোয়া হয়েছে। এখানে একদমই রোদ ছিল না, জানি না কি হবে, এমন একটা ভয় লাগছিল আমাদের। তো যাই হোক মোটামুটি পরে হচ্ছে রোদ পড়ে গেছিল। তো শুরু হয়ে গেছে আজকে শুভ ষষ্ঠী পূজা। তো সবাইকে শারদীয় পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে দুপুর থেকে ব্লগটা শেয়ার করলাম, এখন বাজে হচ্ছে 1টা। তো চলো এখন কি কি কাজ করি তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সেদিন তো জামা কাপড় পুরোপুরি শুকাইছিল না, কিছু কিছু ভিজে ছিল, যেমন কাঁথাটা পুরো ছিল এর জন্য ভিজে ছিল, তা পরের দিন নেড়ে দিছিলাম। এতক্ষণ ধরে ছাদে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে মেঘলা হয়ে গেছে, রোদ আসে, তার ভিতরে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। আমি দৌড় দিয়ে গিয়ে হচ্ছে সবকিছু নিয়ে আসলাম নিচেই। আজকে তো ষষ্ঠী পুজো, কেমন সকাল থেকে পেটে ব্যথা করছিল, আর ঘরও মুছলাম 3-4 দিন আগে। তো আজকে ভাবলাম ঘরও মুছবো, তারপরে জামা কাপড়। আমার ঘর হচ্ছে আমি আগের দিনই পরিষ্কার করছিলাম মোটামুটি। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো আমি গোছাচ্ছি, গোছানোর পরে হচ্ছে মার রুমটা আমি পরিষ্কার করবো, কারণ মার রুমটা হচ্ছে গোছানো নেই, একদম অগোছালো। আমি ভাবলাম আমার হাতের স্পিডটা একটু বাড়াতে হবে, না হলে কিন্তু হবে না, তাড়াতাড়ি করে করতে হবে। ঢিলারান মারলে ঢিলারান মেরেই যেতে হবে, কাজ তাড়াতাড়ি শেষ হবে না। এর জন্য ভাবছি তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি বিশ্রাম নেবো। আর ওদিকে বর হচ্ছে শুয়ে শুয়ে হাসাহাসি করছে। কেমন লাগে বলো, আমার পেটে ব্যথা করছে আর সে হাসাহাসি করছে, সিরিয়াস সময়ও হাসাহাসি করে যাতে আমি হাসি একটু। তো যাই হোক ওই যে বরকে একটা কাজে দিয়ে চলে আসলাম, একটুখানি সেলাই খোলা বাকি ছিল একটা জামা থেকে, তো ওকে ওটা দিয়ে আমি মার রুমে চলে আসলাম। আর মার রুমে হচ্ছে এসে আমি সবকিছু এখন গোছাবো, কারণ আগের দিন হচ্ছে আমার রুমটা আমি গোছাইছিলাম, মার রুমটা হচ্ছে কিছুই গোছানো হয়নি। এখন হচ্ছে খাটের পরের থেকে সবকিছু নামাই, তারপরে ঠিকঠাক জায়গা মতো রেখে ঘরটাকে মুছবো আজকে। তো বেলা হয়ে গেছে, যেহেতু 1টা বাজে এখন, তাড়াতাড়ি করে সবকিছু করছি। কি একটা জ্বালা, বাইরে হচ্ছে রোদ থাকতে থাকতে বৃষ্টি হচ্ছে, এটা কোনো কথা? দেখো আমাদের কতগুলো লাইট সবই নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। এত যে নষ্ট হয় তা কি বলবো, বাইরে সারাক্ষণ গেটের সামনে জলে, এই জন্য হয়তো বা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো তারপরে আমি হচ্ছে খাটের পর থেকে সবকিছু নামাই নিয়ে তারপরে হচ্ছে গোছাচ্ছি। আমাকে বাবা কি ভারী, এটা আমার কাছে পেটে ব্যথার জন্য ভারী লাগছে, এটাও বেশি একটা ভার না, তাও ভারী লাগছিল। তারপরে বেডশিট আমি সবকিছু পেতে দিচ্ছি, সুন্দরভাবে রেডি করছি আর কি। আর ঘরটা হচ্ছে মা খাটের পরে শোয় না, যেহেতু নিচেই থাকে ফ্লোরের পরে, মানে টাইলসের পরে আর কি, এর জন্য খাটের পরেটা বেশি অগোছালো হয়ে গেছিল। তারপর এখন তো পূজা শুরু হয়ে গেছে, এখন মানুষজন সবাই আমাদের বাড়িতে আসবে, তাহলে হচ্ছে অগোছালো থাকলে তো খারাপ লাগবে, নিজেদের কাছেই খারাপ লাগে অগোছালো থাকলে ঘর বাড়ি। তারপরে আমি সবকিছু পরিষ্কার করলাম। এই রুমটা বাদে আমাদের সবকিছু গোছানো হয়ে গেছিল, রান্নাঘর তার একদিন আমি পরিষ্কার করেছিলাম। তো এখন শুধু এটা করলে আমাদের ঘর বাড়ি সব কিছু কমপ্লিট, একদমই ঝুলকালি সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে জামা কাপড়গুলো আমি হচ্ছে ভালো করে গোছাচ্ছি, সবকিছু যেগুলো বাইরে ছিল সবকিছু প্রতিদিনের তো আমি গুছাই রাখি, কিন্তু তাও অগোছালো হয়ে যায় 1-2 জিনিস। তো আমি সেগুলো ঠিকঠাক ভাবে রাখছি, মারগুলো রেখে দিয়ে হচ্ছে এখন মেশিনের মানে সোফাটা গোছাবো আর কি। সোফার পরও একটু অগোছালো হয়ে গেছিল, তো জায়গা মতো সবকিছু রেখে দিয়ে আমি এখন ঘরে যাচ্ছি যে বড়বাবু কি করছে, যেহেতু আমার একটা কাজ ছিল সেটাও করছে, একটু সাহায্য করছে। মুড খারাপ থাকলেও বোঝে বড়রা আসলে। তারপরে দেখো নিচেই যা যা ফেলানো ছিল সবকিছু পরিপাটি করে তুলছি। আর বাইরে এত মেঘ ডাকছিল, একটু সময়ের মধ্যে অন্ধকার হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক সবকিছু চারপাশে তা গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে রুমগুলো ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে মুছলে আমার ঘর বাড়ি সবই কমপ্লিট হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তারপরে আমি নিশ্চিন্তে একটু শোবো। এতটা খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদের হচ্ছে কি ঘর বাড়ি তো তোমাদেরও গোছানো হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেল গোছাতে সবকিছু। তারপরে ঘর বাড়ি আমার রুমটাও আমি ঝাড়ু দিয়ে দিলাম, যেহেতু সব রুম মুছবো এখন। সকালে অল্পগুলো খাইছিলাম, এখনো খাওয়া হয়নি, প্রায় 2টো বাজতে গেল এখন। তারপরে এগুলো কাজ সেরে তারপর খাওয়া দাওয়া করবো। এদিকে রুম যেহেতু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেলে মুছেও নিয়েছি, তোমাদের সাথে সেটা দেখাতে পারলাম না, কারণ মুছতে আমার অনেকটা টাইম লেগে গেছে পেটে ব্যথা নিয়ে। আর এদিকে বৃষ্টিও পড়েছে, বৃষ্টি শেষের পথে, আমি ঘর মোছার সময় বৃষ্টি শুরু হয়ে গেছিল। তারপর আকাশটাও পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তারপরে আমি হাত মুখ ধুতে চলে গেলাম বেসিংয়ে, হাত মুখ ধুয়ে নিছি। আমার অনেক ক্লান্ত লাগছিল, মানে কি বলবো, অসময় ঘর বাড়ি মোছা সবকিছু মিলে এসে একটু খারাপ লাগছিল, অসুস্থতার জন্য বেশি খারাপ লাগছিল। তারপরে অল্পগুলো ভাত খেয়ে নিলাম, বরমশাই বললো ভাত খেয়ে না অল্পগুলো। তো আজকে নিরামিষ ছিল, আমাদের বুধবারের নিরামিষ, তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি। সয়াবিন রান্না হয়েছিল আর হচ্ছে চাল কুমড়ো ভাজি হয়েছিল, এটা দিয়ে খেয়ে নিচ্ছি। চাল কুমড়ো ভাজি আমার অনেক ভালো লাগে, সয়াবিনটাও অনেক ভালো লাগে। তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। সবাইকে ধন্যবাদ, টাটা।